আরেকটা প্রাণের দাবি সেটা হচ্ছে বিমানবন্দর। নোয়াখালীতে একটা বিমানবন্দর আছে আলহামদুলিল্লাহ, এটা আমরা জানি, কিন্তু সেটা এখনো কার্যক্রম চালু হয় নাই। আমরা কেন ঢাকা চিটাগং হয়ে তারপরে এত দূর পথ পাড়ি দিয়ে আমি আমার এলাকায় আসবো? ম্যাডাম, আপনার কাছে যদি ক্ষমতা দিয়ে দেওয়া হয়, আপনি একটা ক্ষমতার চেয়ারে যদি গিয়ে বসেন, তাহলে এই নোয়াখালীতে কোন কোন জায়গায় আপনি পরিবর্তন আনতে চান? শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে, যেখান থেকে জনশক্তি তৈরি হবে, যেখান থেকে মেধা যোগ্যতাগুলো তৈরি হয়ে দেশে বিদেশে ছড়িয়ে পড়ে দেশটাকে একটা গ্রহণযোগ্য মাতৃভূমি হিসাবে এবং বিশ্বের কাছে সমাদৃত করবে। এরপর থার্ডলি আমি চিন্তা করবো সেটা হচ্ছে নোয়াখালী, বিশেষ করে যে যাতায়াত ব্যবস্থা, রোডঘাটের ব্যবস্থা অনেক খারাপ, মানুষ চলাচল করতে অনেক কষ্ট হয়। যে রোগী যারা আছে, অর্থাৎ গর্ভবতী নারী থেকে শুরু করি শিশু যারা আছেন, তারা হাসপাতালগুলোতে যাওয়ার জন্য যে ব্যবস্থাপনা অনেক খারাপ, অনেক খারাপ। এই যাতায়াত ব্যবস্থাটা ভালো করা দরকার। নোয়াখালী একটা নদী এলাকা, নিকটবর্তী এলাকা, নদী ভাঙ্গন থেকে রোধ করার জন্য যে ব্যবস্থাগুলো দরকার সেটা একেবারে যৌক্তিক দাবি করে আমরা ব্যবস্থা করবো সংস্কার করার জন্য। এরপর হচ্ছে নদী ভাঙ্গনে কবলে যারা পড়ে তাদেরকে আমরা বাসনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আমাদের আরেকটা প্রাণের দাবি সেটা হচ্ছে বিমানবন্দর। নোয়াখালীতে একটা বিমানবন্দর আছে আলহামদুলিল্লাহ, এটা আমরা জানি, কিন্তু সেটা এখনো কার্যক্রম চালু হয় নাই। এখানকার লক্ষ লক্ষ মানুষ বিদেশে আছে, প্রবাসী আছে। তা আমরা কেন ঢাকা চিটাগং হয়ে তারপরে এত দূর পথ পাড়ি দিয়ে আমি আমার এলাকায় আসবো? আমি আমার বিমানবন্দরটাকে ব্যবহার উপযোগী করবো। যোগাযোগ ব্যবস্থার উন্নতির কথা আপনি বলছেন, বেশি করে একদম জোর দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।